আজকে করাবো 5 নম্বর স্কুল ডায়মন্ড হারবার হাই স্কুল। একটা বলেছে জোয়ানরা খবর পেত রেডিওতে। 2 ড্যাশ মাস্টার গল্প বলে, উত্তর হবে সাঁওতাল। 3 সুবর্ণরেখার জলে নাকি এখনও ড্যাশ রেণু পাওয়া যায়, উত্তর হচ্ছে সোনার রেণু পাওয়া যায়। 4 বুনো হাঁস গল্পটি লিখেছেন লীলা মজুমদার। 5 এতোয়া শব্দটির অর্থ হলো রবিবার। 6 হাবুর দাদা সংখ্যায় 3 জন। 7 শীতের প্রখর প্রত্যুষে। এবার আসছি পরের পাতা। দেখো পরের 11 পাতায় এই প্রশ্নগুলো আছে, আমি এগুলো টাইপ করে লিখেছি, চলো সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। ডুলং নদীকে আদিবাসীরা কি বলতো, উত্তর হচ্ছে ডুলং নদীকে আদিবাসীরা বলতো দারঙ্গারা। অথবা প্রশ্ন আছে সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহকে কি বলে, সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহকে বলে হুল বা উলগুলান। 2 জোয়ানরা কখন হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল, জোয়ানরা তাঁবুতে ফেরার সময় যখন হাঁসটাকে দেখতে পেয়ে তাকে তাঁবুতে নিয়ে আসে। 2-3 রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোথায় ছিল, উত্তর রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তাদের বাড়ির খোলা ছাদ। এখানে দেশ হয়ে গেছে, এটা হবে দেশ, ঠিক আছে, এটা এই দেশ। ওকে, পরেরটা কোন কথা বলে চিৎকার করে গল্প বুড়োর মুখ ব্যথা হয়ে যাচ্ছে, রূপকথা চাই রূপকথা, এই কথা বলে চিৎকার করে গল্প বুড়োর মুখ ব্যথা হয়ে যাচ্ছে। 5 গল্প বুড়ো কখন পথে বেরিয়েছিল, সে কাদের কেন ডাকছিল, উত্তর হচ্ছে গল্প বুড়ো শীতের ভোরে পথে বেরিয়েছিল, সে ছোটদের রূপকথার গল্প শোনাবে বলে ডাকছিল। অথবা প্রশ্নটা আছে গল্প বুড়ো তার শত্রুদের সঙ্গে কি করবে, গল্প বুড়ো তার শত্রুদের গল্প শোনাবে না। হাবু কেন কেঁদে কেঁদে মরছিল, দাদাদের পোষা জন্তুদের গন্ধে হাবুর প্রাণ বেড়ে যাচ্ছিল, তাই সে কেঁদে কেঁদে মরছিল। 7 হাবুকে দারোগাবাবু কি পরামর্শ দিয়েছিলেন, দারোগাবাবু হাবুকে বলেছিলেন জানালাগুলো খোলা রাখতে। 8 চাঁদ কোথায় উঠেছে এবং তাকে কেমন দেখতে, চাঁদ উঠেছে নারকেল গাছের মাথায়, তাকে দেখতে গোলাকার ডাবের মতো। 3 প্রশ্ন 3-1 তাতেই আমরা হেরে গেলাম উদ্ধৃতি কোন গদ্য থেকে নেওয়া হয়েছে, কারা হেরে গিয়েছিল, কেন হেরে গিয়েছিল। উদ্ধৃতিটি নেওয়া হয়েছে এতোয়া মুন্ডার কাহিনী থেকে। এখানে হাতিঘর গ্রামের আদিবাসীরা হেরে গিয়েছিল। হাতিঘর গ্রামটি পূর্বে ছিল আদিবাসীদের বাসস্থান, কিন্তু বাবুরা এসে জোর জুলুম করে তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নেয়। আদিবাসীরা লেখাপড়া জানতো না, সে কারণে তারা সরকারের আইনকানুন বুঝতো না, তাই তারা হেরে গিয়েছিল। 3.2 একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল, বুনো হাঁসটি দল ছেড়ে নিচে নামলো কেন, তার সঙ্গে আর কে এলো, তারপর তারা কোথায় গেল, উত্তর হচ্ছে বুনো হাঁসটি দল ছেড়ে নিচে নামলো কারণ তার ডানা জখম হয়েছিল। তার সঙ্গে যে একটা প্রশ্ন তার সঙ্গে আর কে এলো, উত্তর হচ্ছে তার সঙ্গে বুনো হাঁসটি এসেছিল। জোয়ানরা জখম হাঁসটাকে দেখতে পেয়ে তাদের তাঁবুতে নিয়ে এসেছিল, তাই তার সঙ্গে হাঁসটিও সাথে সাথে তাঁবুতে এসেছিল। এবার ব্যাকরণ সন্ধি বিচ্ছেদ। আশ্চর্য আ যুক্ত চর্য, উচ্ছন্ন উৎ যুক্ত স্বর্ণ, সংবাদ সম যুক্ত বাদ। এখানে মনে রাখবে যদি তোমরা হসন্ত না দাও, এই যে এখানে হসন্ত আছে একটা ময়ের নিচে, এটা দিতেই হবে, না দিলে কিন্তু কেটে দেবে। পরিষ্কার পরিযুক্তকার, দিগন্ত দিক যুক্ত অন্ত। 5-1 শব্দ কাকে বলে, 2 বা ততোধিক বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থপূর্ণ ভাব প্রকাশ করে তবে তাকে শব্দ বলে, যেমন বই খাতা এগুলো শব্দ। ব্যঞ্জন সন্ধি কাকে বলে, ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বলে ব্যঞ্জন সন্ধি। শেষ হয়ে গেল, পরের দিন আমি 6 নম্বরটা করে দেবো।